সবাই তোমরা কেমন আছো? আমি কিন্তু একটু খারাপ আছি, একটু গায়ে জ্বর আছে, সেই কারণেই খুব একটা ভালো নেই। আশা করব তোমরা খুব ভালো আছো। আজকে এই জন্মাষ্টমীর দিনে সকালবেলা থেকে এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কখনো থেমেও যাচ্ছে। ছোটবেলা থেকেই জানি জন্মাষ্টমীর দিনে একটু হলেও বৃষ্টি পড়বে, ঠিক তাই নিয়ম মেনেই আজকে একটু বৃষ্টি হলোই। সকাল সকাল মিষ্টান্ন, শীতল ভোগ, ফল আর অনেক লোভনীয় জিনিস। এই যে লোভনীয় জিনিসগুলো দেখতে পাচ্ছ ফলের ঠিক পেছনে ছোট্ট প্লেটটায়, সেইগুলি আমার ছেলে গিয়ে কিনে নিয়ে এসছে। তার আবদারের মতনই আমরাও গোপালকে সেইগুলো দিয়েছি। গোপালও হয়তো একটু খুশি হয়েছে। এবারের পুজোটা আমরা একটু ছোট করে আয়োজন করেছি। মার শরীরটা ঠিক ভালো নেই, সাথে আমারও। তাই মাকে আমি ঠিক মতন সহযোগিতা না করায় মা একা হাতেই সব কিছু করে দিয়েছে। এ বছরে আমরা পুজোটা এইভাবেই করেছি। কি করছো মা? মালপো দেখো কি সুন্দর ফুলছে মালপোগুলো। তাই তো, ভালোই তো ফুলেছে, ওই লুচির মতো। আজকে তো এমনি এরকমই ভোগ দেবে, শুকনো ভোগ। আজকে শুকনো ভোগ দেবো, লুচি, সুজি, মালপো, নাড়ু, মিষ্টি, ফল সব দিচ্ছি। কালকে পোলাও, আলুর দম, বেগুনি আমরা দেবো, দেরি আছে, রাত্রি 12টার সময় দেবো। সব করে করে রাখছি, রাত্রি 12টার সময়। মা একা হাতেই সব কিছু করছে। আমার দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো এতটাই জ্বর ছিল যে আমি কোনো রকমে এই ভিডিওটা আমি করতে পেরেছি। না হলে মাকে একা হাতে এত কিছু সামলাতে দিতাম না।
প্রত্যেক বছরের মতোই কিন্তু আমার পাপি পুজো দেয়। হ্যাঁ, গোপালের পুজো আমার দাদু দিতেন, আরতিটা করতেন। দাদু যবে থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারপর থেকে বাপিই করে আসছে। ছোটোবেলা বসে আমার ছেলেও আরতি করতো। আর এই যে ছোট্ট গোপাল সোনা, শুভ জন্মদিন গোপাল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।